জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শুনানি কখন শুরু হতে পারে এবং মামলার বিস্তারিত জানাবেন। বুবলি, গেল বছরের জুলাই আগস্টের সময় যে ঘটনাগুলো আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসলে আমরা দেখতে পেয়েছিলাম, সেই যেই দৃশ্যগুলো আমরা দেখতে, যেমন কি হচ্ছে আসলে 6 লাশ পোড়ানোর ঘটনা এবং জুলাই আগস্টে যেভাবে আন্দোলন দমন করা হয়েছে, সেই ঘটনাগুলোর মধ্যেই কিন্তু রামপুরা কার্নিশের একটি ঘটনা আসলে আমরা দেখেছিলাম যে রামপুরায় আসলে কার্নিশে ঝুলে থাকা একজন শিক্ষার্থীকে আসলে গুলি করে হত্যার চেষ্টা করা হয় এবং সেই সাথে এই যে রামপুরায় আরো 2 জন শিক্ষার্থীকে আসলে গুলি করা হয়, সেই ঘটনায় কিন্তু একটি মামলা আসলে ট্রাইব্যুনালে অভিযোগ হিসেবে দাখিল করা হয় এবং পরবর্তীতে সে অভিযোগ থেকে আসলে অভিযোগ গঠনের আসলে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছে এবং এর আগে কিন্তু এখানে যে আসামিরা রয়েছেন তাদের জন্য 4 আসামির জন্য একজন আইনজীবী আসলে নিয়োগ দেওয়া হয়েছে, ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, এবং আজকে কিন্তু রাষ্ট্রপক্ষ তো শুনানি করেছেন, আজকে কিন্তু আসামি পক্ষের আসলে আইনজীবীরা শুনানি করবেন। তো এই মামলায় কিন্তু একজন যে পুলিশের এএসআই চন্দ্র সরকার, তাকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং অভিযোগ গঠনের শুনানির সময় কিন্তু চন্দ্র সরকার ট্রাইব্যুনাল 1-এ আসলে থাকবেন এবং পরবর্তীতে এই ঘটনাগুলোর মধ্যে আসলে কিভাবে আসলে অভিযোগে আসামিদের নাম, আসামিরা কি করেছেন বা কিভাবে আসলে নির্দেশদাতা হয়েছেন এবং নির্দেশ কিভাবে দিয়েছেন এই রামপুরায় যে জুলাই আগস্ট গণহত্যার সময়, সেগুলো আসলে প্রেক্ষাপট তুলে ধরা হবে এবং পরবর্তীতে আসলে এই যে অভিযোগ গঠন হবে কিনা সেটির জন্য আসলে তারিখ নির্ধারণ করে দেবেন। সেদিন আসলে আমরা জানতে পারবো যে রামপুরার কার্নিশে ঝুলে থাকা এবং 2টো হত্যা মামলায় আসলে এই অভিযোগ গঠন হবে কিনা সেদিন আমরা জানতে পারবো। এছাড়াও আজকে কিন্তু চাংখারপুলে যে 5 আগস্ট 6 জনকে শহীদ আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়, সেইটির মামলার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। তবে রামপুরায় যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে আসলে এই যে শেষ হওয়ার পর আসলে চাংখারপুলে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত 2টো মামলার একটি মামলা আসলে শুনানি শুরু হয়, বিচার কাজ শুরু হয়নি। বিচার কাজ শুরু হলে আসলে আমি আপনার মাধ্যমে জানাতে পারবো যে আজকে আসামি পক্ষে শুনানি হলে আসলে সেখান থেকে আসলে নতুন কি তথ্য আসলে উঠে এসেছে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ।